শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দৈত্য সঙ্গীত। গরু, ছাগল, ভেড়া সবাই কান নাড়াতে পারে। কান নাড়ানোর সুবিধে কত! কান নেড়ে নেড়ে খুশি হওয়া যায়, মাছি মশা তাড়ানো যায়। কানের কাছে যদি বেয়ারা সুরে কেউ গান গায়, তবে সেটাও তাড়ানো যায় খুব সম্ভব। কানের নিদারুণ কটকটানি নিয়ে বসে বসে প্যাঁচার মতো মুখ করে সেই কথাটাই ভাবছিলেন রসময় বাবু। তিনি কান নাড়াতে পারেন না। পারেন না বলেই তখন থেকে একদল মশা তার কানের কাছে সমানে ঘ্যান ঘ্যান করছে। ঢুকে পড়ার তালও তাদের কারোর কারোর আছে বলে রসময় বাবুর সন্দেহ হয়। তাছাড়া একটু আগেও তার ভাগ্নে পঞ্চুলাল কানের কাছে ঝাড়া 2 ঘন্টা এমন পেশোয়ারি ঠুংরি শুনিয়েছে যে এখনো তার মাথার মধ্যে যেন করাত চলছে। ছ্যা ছ্যা, একেবারে মানুষ মারা গান শিখেছে পঞ্চা। ছো, আরে ধ্যান বলে ভীষণ বিরক্ত হয়ে রসময় বাবু একটা মশা মারতে গেলেন। আর এমন যাচ্ছে তাই ব্যাপার যে চটটা চড়াং করে তার নিজের গালে গিয়েই পড়ল। ওফ! রসময় বাবু আর্তনাদ করলেন। নিজের হাতে নিজেকে ঠ্যাঙালে যে এমন খারাপ লাগে তা কে জানত। রসময় বাবু ডান হাতে আহত গালকে বাঁ হাত বুলিয়ে পরিচর্যা করতে লাগলেন আর ভাবতে লাগলেন, আরে ছি, কি ভয়ঙ্কর গানই তাকে শোনালো পঞ্চা। পেশোয়ারি ঠুংরিই বটে, যেন দাড়িওয়ালা এক পেল্লায় গান, তার হাতে ইয়া লাঠি। সেই লাঠি দিয়ে দমাদ্দম রসময় বাবুকে পিটিয়ে গেল। আগে যদি ঘুণাক্ষরেও জানতেন তাহলে কি আমল দিতেন পঞ্চাকে? ভেবেছিলেন পেশোয়ারি ঠুংরি পেশোয়ারি মেওয়ার মতোই বেশ সুস্বাদু হবে, কিন্তু সে যে পেশোয়ারি লাঠিও হতে পারে সেটা বুঝলেন অনেক পরে। তখন আর পঞ্চাকে কে ঠেকায়? সে তখন আকাশ জোড়া হাঁ করে খাজ্জা গজ্জা রাওলপিন্ডি এ পিন্ডি পি পিন পিন্ডি পিন্ডিদান খা আ আ এই সব গাইছে। তার সেই প্রচন্ড রাগিনীর বন্যায় রসময় বাবু ভেসে গেলেন। তার মাথা ঘুরতে লাগলো, কান ভো ভো করতে লাগলো। তিনি প্রায় অজ্ঞান হয়ে তাকিয়ায় ঠেসান দিয়ে পড়ে রইলেন। পঞ্চার গান শেষ হলো প্রায় 2 ঘন্টা পরে। যাওয়ার আগে পঞ্চুলাল বলে গেল, মামা, পরশু আবার আসবো, আবার গান শোনাবো তোমাকে। রসময় বাবু সেই থেকে প্রায় পাথর হয়ে বসে আছেন। কান কটকট করছে, কানের কাছে মশারা গুঞ্জন করে বেড়াচ্ছে। পঞ্চা আবার পরশু আসবে, তাকে ঠেকানো যায় কি করে? ঠিক এই সময় ঘরে ঢুকলেন তার বন্ধু জলধর বাবু। ওহে রসময়, কেমন আছো? আনন্দে রসময় লাফিয়ে উঠলেন। জলধর তার বহুকালের বন্ধু, এক স্কুলে এক ক্লাসে পড়েছেন। কান ধরে পাশাপাশি গাধার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকেছেন, একসঙ্গে ফেল করেছেন, একসঙ্গে আলু কাবলি কিনে দুদিক থেকে পাতা চেটে খেয়েছেন। হঠাৎ 7 বছর পরে জলধরকে দেখে সাময়িকভাবে তিনি কানের ব্যথা ট্যাথা সব ভুলে গেলেন। আরে জলধর, এসো এসো বলবার দরকার ছিল না, তার আগেই জলধর এসে পড়েছিলেন। বন্ধুদের মধ্যে আলাপ শুরু হলো। তোমার গোঁফগুলো তো অনেক পেকে গেছে। হ্যাঁ, তোমার টাকও তো মাথা ছেয়ে ফেলেছে। বেশ আছো? হ্যাঁ, তুমি বা মন্দ আছো কি? বলে জলধরের চোখ পড়ল রসময়ের দিকে। ও কি, অত কান চুলকোচ্ছ কেন? পোকা ঢুকেছে নাকি? পোকা নয়, গান। গান? জলধর উঁচু হয়ে বসলেন। গান কি হে? গান মানে বন্দুক নাকি? জলধরের মুখে অবিশ্বাসের ছায়া পড়ল। তোমার কানের ফুটো অবশ্যই খুবই বড়, লাঠি ফাটি হয়তো ঢুকতেও পারে, কিন্তু বন্দুক? বন্দুক অসম্ভব, এটা বাড়াবাড়ি। বন্দুক কে বলেছে? রসময় বেজার হয়ে বললেন, বন্দুক ঢুকবে কেন? ঢুকতে দেবই বা কেন? সঙ্গীত, সঙ্গীত ঢুকে বসেছে। কে ঢোকালে? জলধরকে কৌতূহলী মনে হলো। কে আর ঢোকাবে? আমার ভাগ্নে পঞ্চা। কি যে পেশোয়ারি ঠুংরি শুনিয়ে গেল। পেশোয়ারি ঠুংরি? জলধরের গোপ নেচে উঠল। ফু, ও আবার গান নাকি? আসল গান হচ্ছে আফগানি ধামার। গানের মতো গান শুনলে আর জীবনে ভুলতে পারবে না। তোমাকে চুপি চুপি বলি,
এই 7 বছর আমি আফগানি ধামারের চর্চা করেছি, শুনবে? রসময় হা হা করে উঠবার আগেই জলধর ঘর জোড়া হা করে আফগানি ধামার ধরলেন। উফ, সে কি গান আর কি গলা! রসময়ের মনে হলো তার দম ফেটে যাবে। 12টা গাধা, পামা গাধা গাইলেও শুনতে এমন জবরদস্ত হয় না। পঞ্চুলাল তো এর কাছে নস্যি। রসময় তড়াক করে লাফিয়ে উঠলেন। বিরক্ত হয়ে গান থামিয়ে জলধর বললেন, আহ, লাফাচ্ছ কেন? এই জন্যেই কাউকে আমি গান শোনাতে চাইনি। কিছু বোঝে না, খালি লাফালাফি আর চেঁচামেচি জুড়ে দেয়। সেজন্যে নয়, আমি ভাবছিলাম পঞ্চা তোমার গান শুনলে কি খুশি যে হতো। সে দুঃখ করছিল, এত গান শুনলাম কিন্তু ভালো আফগানি ধামার আর শুনতে পাই না আজকাল। সেরকম গুণী আর এদেশে নেই। কে বলে নেই? এই আমি তো রয়েছি। জলধরের গোপ ফুলে উঠল। কোথায় থাকে তোমার পঞ্চা? কি তার ঠিকানা? ওষুধ তবে ধরেছে। পরম পুলকে রসময় বললেন, যাবে তার কাছে? তাহলে এক্ষুনি যাও ভাই। আহা, তার বড় কষ্ট। আফগানি ধামার শুনতে না পেয়ে সে মরমে মরে রয়েছে। তার ঠিকানা হলো 58/58 ধোবাতলা লেন। তবে আমি এক্ষুনি চললাম বলেই তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন জলধর। জলধর বেরিয়ে যেতেই পরম আনন্দে 8 ঘন্টা ধরে হাসলেন রসময়। এই ঠিক হয়েছে, একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেমন পঞ্চুলাল তেমনি জলধর, কেউ কাউকে ছেড়ে কথা কইবে না, দুজনেই দুজনকে গান শোনাতে চাইবে। তারপর তারপর জলধরের গানে পঞ্চুলালের ভূত পালাবে, পঞ্চুলালের গান শুনে জলধরের গান বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মোক্ষম দাওয়াই। কথাটা ভেবে এত ভালো লাগলো যে কানের ব্যথা ভুলে গিয়ে রসময়ের নাচতে ইচ্ছে করলো। চাকর দুটো রেকাবি করে খাবার আনলো, একটা জলধরের জন্যে। মনের আনন্দে রসময় দুটো রেকাবি একা সাবার করলেন। এমনকি রসগোল্লার একটুখানি রস অব্দি চেটে নিলেন জিভ দিয়ে। আসল ঘটনা ঘটল 2 দিন পরে। রসময় প্রায় ভুলেই গিয়েছিলেন গানের কথা। হঠাৎ ঘরের ভেতরে এসে ঢুকলো পঞ্চুলাল আর তার সঙ্গে জলধর। রসময় কিছু বলবার আগেই পঞ্চুলাল বললে, মামা, জলধর মামাকে সঙ্গে করে আনলাম। জলধর হেসে বললেন, হ্যাঁ, একসঙ্গেই এলাম। তোমার ভাগ্নেটি ভারী খাসা ছেলে হে রসময়, খুব জমিয়ে নিলে আমার সঙ্গে। আমরা ঠিক করেছি পেশোয়ারি ঠুংরি আর আফগানি ধামার মিলিয়ে দুজনে একসঙ্গে ডুয়েট মানে দ্বৈত সঙ্গীত গাইব এরপর থেকে। তুমি আমাদের যোগাযোগ ঘটিয়েছিলে, তাই প্রথমে তোমাকেই শোনাতে চাই। রসময়ের চোখ দুটো কপালে উঠবার আগেই জলধর ঘর জোড়া হা করলেন। পঞ্চা কানে হাত দিয়ে চোখ বুজে চিৎকার জুড়ল, দ্বৈত সঙ্গীত নয়, দৈত্য সঙ্গীত। একা পঞ্চায় রক্ষা নেই, জলধর দোসর। রসময় বার কয়েক কেবল বললেন, ও ও, তারপর সোজা মেঝেতে পড়ে গিয়ে ফিট হয়ে গেলেন। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।